কিছুক্ষণের মধ্যেই বহু কাঙ্ক্ষিত জুলাই ঘোষণাপত্র পাঠ মানিক মিয়ায় চলছে আনুষ্ঠানিকতা। গণতান্ত্রিক মানবিক বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান প্রধান উপদেষ্টার। দীর্ঘ এই সময় প্রতিটি সেক্টরে মাফিয়াতন্ত্র কায়েম করে একটি সুবিধাভোগী শ্রেণী তৈরি করা হয়েছিল, যারা আর্থিক ও অন্যান্য সুবিধার বিনিময়ে স্বৈরাচারের পক্ষে কথা বলবে, কাজ করবে। প্রত্যেক মানুষের জন্য নিরাপদ বাংলাদেশ গড়তে চায় বিএনপি। অভ্যুত্থানের বর্ষপূর্তিতে তারেক রহমান মব ভায়োলেন্স, নারীর প্রতি সহিংসতা বন্ধের আহ্বান। মব ভায়োলেন্সকে উৎসাহিত করবেন না, নারীর প্রতি সহিংস আচরণ করবেন না। হাসনাত সার্জিস সহ কয়েকজন এনসিপি নেতার কক্সবাজার ভ্রমণ নিয়ে কৌতূহল। পিটার হাসের সাথে বৈঠকের বিষয়টিকে গুজব বললেন নেতারা। শুভেচ্ছা, আমন্ত্রণ যমুনা নিউজে। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের বর্ষপূর্তিতে কিছুক্ষণ পরই জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ টেলিভিশন এই অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে। বিকেল 5টায় জুলাই শহীদ পরিবারের সদস্য এবং আহত যোদ্ধাদের উপস্থিতিতে এই ঐতিহাসিক ঘোষণাপত্র পাঠ করবেন ডক্টর ইউনূস। এতে যোগ দেবেন বিএনপি সহ সব রাজনৈতিক দলের প্রতিনিধিরা। মানিক মিয়া এভিনিউয়ে নানা সাংস্কৃতিক আয়োজন চলছে। জুলাই অভ্যুত্থান উপলক্ষে গান পরিবেশন করে সাইমুম, কলরব শিল্পী গোষ্ঠী, নাহিদ হাসান, তাশফি, সেজান, ব্যান্ড শূন্য। এর আগে অনুষ্ঠান স্থল পরিদর্শনের পর র্যাবের ডিজি জানান, নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই, পুরো রাজধানীতেই নিরাপত্তা জোরদার করা হয়েছে। সকালে পরিবার সহ অনুষ্ঠানের প্রস্তুতি পরিদর্শন করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। পাঁচই আগস্ট মানে ভালো লাগা কাজ করা, নিউ বাংলাদেশের জন্য। এটা সবার জন্যই, আমার জন্য একার জন্য না। আমরা কতটুকু স্বাধীন হয়েছে আলহামদুলিল্লাহ, কতটুকু আমাদের জন্য ওয়েলকাম ব্যবস্থা রাখা হয়েছে সেটা দেখার জন্য এসেছে। 5ই আগস্ট শেখ হাসিনা পতন হয়েছে, আমরাও ছিলাম সেই সংসদ গণভবনে ছিলাম। সেই অভিযাত্রা থেকে আমরা যে অভিজ্ঞতা পেয়েছি যে নতুন বাংলাদেশ বিনির্মাণে ছাড়া এই দেশে আর কোনো শান্তি আসবে না। নিরাপত্তার কোনো ঝুঁকি আছে বলে আমি মনে করি না। আমরা সর্বাত্মক প্রস্তুতি আমাদের আছে, যে কোনো পরিস্থিতি মোকাবেলার সামর্থ্য আমাদের আছে। ইনশাআল্লাহ অনুষ্ঠানটা সুন্দরভাবে সম্পন্ন হবে। আমরা এই পর্যায়ে মানিক মিয়া এভিনিউ যাব। সেখানে আমাদের সহকর্মী আরেফিন শাকিল আমাদের জন্য অপেক্ষা করছেন। সারা দিনব্যাপী তো আজকে এখানে বেশ কিছু আনুষ্ঠানিকতা রয়েছে, বেশ কিছু শিল্পী এখানে সঙ্গীত পরিবেশন করেছে। আমরা দর্শকদের মাত্রই জানাচ্ছিলাম। আরেফিন, এই মুহূর্তে কি আয়োজন চলছে একটু জানাবেন। ধন্যবাদ বৃষ্টি। এখনো সেই সাংস্কৃতিক অনুষ্ঠানে চলছে, শিল্পীরা গান পরিবেশন করছেন এবং যারা আগত তারা উচ্ছ্বাস প্রকাশ করছেন, তারা আনন্দ করছেন। আজকের এই দিনে স্বৈরাচার পতন হয়েছে, যার ফলে যারা আগত তারা বলছেন তাদের কাছে দিনটি আনন্দের, রঙিন এবং সেই কারণে তারা আজকে দিনটি উদযাপন করছেন। যদি ছবিতে দেখা যায় হাজার হাজার মানুষ কিন্তু এর মধ্যে মানিক মিয়া এভিনিউতে এসছেন এবং তারা আনন্দ উদযাপন করছেন এবং সেই সঙ্গে তারা বলছেন এই দিনটি তাদের জন্য অনেক বেশি গর্বের, কারণ এই দিনেই তারা মূলত তাদের দীর্ঘ আন্দোলন সংগ্রাম করে তারা স্বৈরাচার সরকারকে পতন করতে বাধ্য করেছেন। একটু ছোট্ট করে জানাতে চাই, 5টা নাগাদ মূলত সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বৃষ্টি প্রধান উপদেষ্টা আসবেন এবং এরই মধ্যে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ কিন্তু তারা এই পথে রওনা হয়েছেন এবং তারা এরই মধ্যে কিছুক্ষণ আগে আমি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদের সঙ্গে কথা বলছিলাম। তিনি আমাকে জানিয়েছেন তারা এই মুহূর্তে বিজয় সরণি রয়েছেন। খানিক বাদে সংসদ ভবনের দক্ষিণ প্লাজা তারা আসবেন এবং সেখানে এসে প্রধান উপদেষ্টা বক্তব্য শুনবেন। আপনি জানেন আজকে জুলাই ঘোষণাপত্র পাঠ করা হবে, এরপরেই তারা মূলত গণমাধ্যমের সঙ্গে জুলাই ঘোষণাপত্র নিয়ে তাদের প্রতিক্রিয়া জানাবেন। অন্যান্য যে রাজনৈতিক দলগুলো তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে, তারাও কিন্তু পথে রয়েছেন, তারাও আজকের অনুষ্ঠানে কিছুক্ষণের মধ্যে তারা উপস্থিত হবেন বলে আমাদেরকে জানিয়েছেন। বৃষ্টি, বেশ বিস্তারিত তথ্য আমরা জানছিলাম। আরিফিন, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। একটি গণতান্ত্রিক, মানবিক ও বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে ঢাকা জেলা প্রশাসনের উদ্যোগে জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি দেয়া এক বক্তব্যে এই আহ্বান জানান তিনি।
দীর্ঘ এই সময় প্রতিটি সেক্টরে মাফিয়াতন্ত্র কায়েম করে একটি সুবিধাভোগী শ্রেণী তৈরি করা হয়েছিল, যারা আর্থিক ও অন্যান্য সুবিধার বিনিময়ে স্বৈরাচারের পক্ষে কথা বলবে, কাজ করবে। স্বৈরাচারের পক্ষের সঙ্গী হলেই তার চাকরি হবে, কাজ মিলবে। 2024 সালের 5 আগস্ট বাংলাদেশে যা ঘটেছে এটি শুধু দেশেরই নয়, বিশ্বের ইতিহাসেও নজিরবিহীন, এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে মঙ্গলবার সকালে এক ভিডিও বার্তায় এ কথা বলেন তিনি। একই সাথে জানান, এমন একটি বাংলাদেশ গড়তে হবে যেখানে দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে বিশ্বাসী, অবিশ্বাসী, সংশয়বাদী প্রতিটি মানুষ নিরাপদে থাকবেন। গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে জাতির উদ্দেশ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভিডিও বার্তা। বাংলাদেশের ইতিহাসের ঘৃণ্যতম ফ্যাসিস্ট পালিয়ে যাওয়া। বলেন, 21 শতকের এই বাংলাদেশে পলাতক স্বৈরাচার এক বিভীষিকার রাজত্ব কায়েম করেছিল। এই ফ্যাসিবাদের বিরুদ্ধে 1.5 দশকেরও বেশি সময় ধরে চলা আন্দোলনের সময় বিএনপি সহ ভিন্ন দল এবং মতের গণতন্ত্রের পক্ষের শক্তির লাখো কোটি নেতাকর্মীর জন্য দেশকে নরকে পরিণত করে রাখা হয়েছিল। যারা কৌশলে ফ্যাসিবাদী শাসনের সঙ্গে অন্তর্বর্তী সরকারের তুলনা করতে চায়, তাদের 5 আগস্টের এই দিনটি মনে করিয়ে দেন তারেক রহমান। দেশ এবং জনগণের স্বাধীনতা এবং অধিকার প্রতিষ্ঠার জন্য নিজের জীবন বিলিয়ে দিয়ে শহীদগণ আমাদেরকে ঋণী করে গেছেন। এবার শহীদদের প্রতি আমাদের ঋণ পরিশোধের পালা। শহীদ পরিবারের কাছে সমগ্র বাংলাদেশ ঋণী। ভবিষ্যৎ বাংলাদেশ গড়া নিয়ে বিএনপির পরিকল্পনার কথা জানান ভারপ্রাপ্ত চেয়ারম্যান। মায়ের চোখে বাংলাদেশ যেমন, আমরা তেমন একটি বাংলাদেশ গড়তে চাই যেখানে দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে বিশ্বাসী, অবিশ্বাসী, সংশয়বাদী প্রতিটি সন্তান, প্রতিটি মানুষ নিরাপদে থাকবে। আজ এবং আগামীর প্রতিটি 5ই আগস্ট হয়ে উঠুক গণতন্ত্র, সুশাসন প্রতিষ্ঠা আর মানবিক মানুষ হয়ে ওঠার অঙ্গীকারের দিন। তারেক রহমান বলেন, 71-এর শহীদ মুক্তিযোদ্ধাদের বাংলাদেশ ভোলেনি, 24-এর গণ অভ্যুত্থানের শহীদদেরও ভুলবে না এদেশের মানুষ। 1971 সালে শহীদ মুক্তিযোদ্ধাদেরকে বাংলাদেশ ভোলেনি, 24-এর গণ অভ্যুত্থানের শহীদদেরকেও বাংলাদেশ ভুলবে না। অলক হাসান, যমুনা নিউজ। আপনারা যেমনটি অবগত, আজ বিকেল 5টায় জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা এর আনুষ্ঠানিকতার বিষয়ে জানব। সংসদ ভবন এলাকায় আমাদের সহকর্মী আখলাকুস সাফা অপেক্ষা করছেন, তিনি আমাদেরকে জানাবেন। সাফা, কিছুক্ষণ পরেই তো ঘোষণাপত্র পাঠ হবে, আপনি এই এলাকায় নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন জানাবেন, রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা এসছেন কিনা জানাবেন। রাজনৈতিক দলের প্রতিনিধিরা এরই মধ্যে রাস্তায় আছেন এবং তারা কিছুক্ষণের মধ্যেই এখানে পৌঁছে যাবেন। ঠিক আমার হাতের ডান দিকে, অর্থাৎ জাতীয় সংসদ ভবনের ঠিক দক্ষিণ প্লাজার যে সিঁড়িটা আছে, সেই সিঁড়ির উপরেই কিন্তু স্টেজ করা হয়েছে এবং সেখান থেকেই প্রধান উপদেষ্টা তিনি জুলাই যে ঘোষণাপত্র, সেই ঘোষণাপত্রের ঘোষণা দিবেন এবং সে তার সামনে তখন সকল যে রাজনৈতিক দলগুলো আছে, সেই রাজনৈতিক দলগুলোর যে নেতৃবৃন্দ তারা সেখানে উপস্থিত থাকবেন। আপনাকে আমি যেটি বলছিলাম যে এই যে ঘোষণাপত্র এবং এই যে একটি বছর চলে যাওয়া, এই একটি বছর যে জুলাই জাগরণের যে অনুষ্ঠানমালা, সেই অনুষ্ঠানমালায় আপনি দেখতে পাচ্ছেন মানুষজন যারা, এই যে ছাত্র জনতা যারা এখানে অংশগ্রহণ করেছে, ঠিক 1 বছর আগে 2024-এর 5 আগস্ট তারা কিন্তু রাজপথে নেমে এসেছিল এবং তাদের রাজপথে নেমে আসার পর যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানে পতন হয়েছিল শেখ হাসিনা সরকারের এবং সেই যে আন্দোলন ছিল জুলাই আন্দোলনে, সেই আন্দোলনের যে স্লোগানগুলো ছিল, সেই আন্দোলনে যে গানগুলোতে মানুষ উজ্জীবিত হয়েছিল এবং এই মানুষজনই যারা রাস্তায় নেমে এসেছিল, এখানে কিন্তু সেই গানগুলোই পরিবেশন করা হচ্ছে এবং কিছুক্ষণ পর পর সেই স্লোগানগুলো দেওয়া হচ্ছে এবং যে জনপ্রিয় ব্যান্ড শিল্পীরা আছেন, সেই ব্যান্ড শিল্পীরা কিন্তু এখানে সেই গানগুলো পরিবেশন করছেন এবং সমবেত কণ্ঠে সবাই কিন্তু সেই গানগুলো গাইছেন, তারা উপভোগও করছেন। এবং একটি বিষয়, সেটি হচ্ছে 1 বছর ধরে যে অপেক্ষা,
জুলাই গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার জায়গাগুলো তারা ঘোষণাপত্রের মধ্য দিয়েই তার বহিঃপ্রকাশ হবে এবং তারা সেটি পাবেন, এমনটাই কিন্তু আশা করছেন এই যে আয়োজনে যারা অংশগ্রহণ করেছেন, যারা অংশী হতে এসেছেন তারা সবাই। এবং ঠিক যেই সময় জুলাই ঘোষণাপত্রের ঘোষণাটি করা হবে সেই সময় কিন্তু এখানের যে প্রোগ্রাম, সেই প্রোগ্রাম অফ থাকবে এবং এখানের যে বড় মনিটরগুলো আছে সেই স্ক্রিনগুলোতে কিন্তু পুরো যে ভাষণের যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতাগুলো কিন্তু সেখানে দেখানো হবে। এরই মধ্যে আমরা দেখতে পেরেছি যে এসএসএফ সদস্যরা থেকে শুরু করে নিরাপত্তা বাহিনীর যত সদস্যরা আছেন তারা কিন্তু পুরো যে এলাকাটি আছে এই এলাকাটিতে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছেন এবং এখানে মানুষজনের যে আসা যাওয়ার যে রাস্তাগুলো, সেই রাস্তাগুলো কিন্তু নিয়ন্ত্রিত করা হয়েছে। নিয়ন্ত্রিত করে যাতে ডিসিপ্লিন থাকে, সেই ডিসিপ্লিন রক্ষা করার জন্য কিন্তু যে ব্যবস্থাপনাগুলো করা দরকার সেটিও কিন্তু এরই মধ্যে এখানে করা হয়েছে। বেশ বিস্তারিত তথ্য আমরা জানছিলাম আপনার মাধ্যমে, ধন্যবাদ। এনসিপির কেন্দ্রীয় নেতা হাসনাত আব্দুল্লাহ, সাজিশ আলম, নাসিরউদ্দিন পাটোয়ারি, তাসনিম জারা ও খালেদ সাইফুল্লাহর কক্সবাজার ভ্রমণ নিয়ে কৌতূহল তৈরি হয়েছে। 5 আগস্ট জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তির দিনে তারা কেন কক্সবাজারে গেলেন তা নিয়ে নানা প্রশ্ন উঠছে। কেউ কেউ বলছেন সেখানে তারা বৈঠক করেছেন সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সাথে। তবে বিষয়টি অস্বীকার করেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি ও জ্যেষ্ঠ সদস্য সচিব তাসনিম জারা। তারা যমুনা টেলিভিশনকে বলেছেন ব্যক্তিগত ভ্রমণে কক্সবাজারে গেছেন। পিটার হাসের সাথে বৈঠকের বিষয়টিকে গুজব বলেই উড়িয়ে দিয়েছেন তারা। এদিকে সি পার্ল হোটেলের চিফ সিকিউরিটি কর্মকর্তা দাবি করেছেন পিটার হাস তো নয়, কোনো বিদেশি অতিথিই নেই সেখানে। এটা গুজব, আমরা ঘুরতে আসছি আর হলো পিটার হাসের সাথে একটা প্রোপাগান্ডা, আমরা এই বিষয়ে কিছুই জানি না। আমাদের হোটেলে আজকে পিটার হাস তো নয়, কোনো বিদেশি অতিথি আমাদের হোটেলে নাই। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের বর্ষপূর্তি আজ। এই দিনটি উপলক্ষে দেশজুড়ে নানা কর্মসূচি চলছে। রংপুরে সকালে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে ফুলেল শ্রদ্ধা জানান বিভাগীয় কমিশনার, ডিআইজি সহ নানা শ্রেণী পেশার মানুষ। স্মরণ করেন গণ অভ্যুত্থানে জীবন দেয়া অকুতোভয় বীরদের। আর পরে শিল্পকলা একাডেমিতে শহীদ পরিবার ও আহতদের সাথে মতবিনিময় করেন প্রশাসনের কর্মকর্তারা। এছাড়া বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে র্যালি বের করা হয়। রাজশাহীতে সিএনবি মোড়ে 36 জুলাই স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। স্মরণ করেন গণ অভ্যুত্থানের শহীদদের। বলেন জুলাই শহীদদের আত্মত্যাগ কোনোদিন জাতি ভুলবে না। গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে র্যালি বের করা হয়। গাজীপুরে জুলাই শহীদদের কবরে সকালে প্রশাসনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। এছাড়া শহীদদের পরিবার ও আহতদের সংবর্ধনা, আলোচনা সভা সহ বিভিন্ন কর্মসূচি রয়েছে। মানিকগঞ্জের শিবালয়ে শহীদ রফিকুল ইসলামের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় জেলা প্রশাসন, পুলিশ, প্রেস ক্লাব সহ বিভিন্ন সংগঠন। পরে পাটুরিয়া মোড় এলাকায় স্মৃতিস্তম্ভ উদ্বোধন করা হয়। এছাড়া নওগাঁ, নেত্রকোনা, যশোর, ভোলা, ঝালকাঠি সহ সারা দেশেই নানা কর্মসূচি পালিত হচ্ছে। গতানুগতিক নয়, পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। বলেছেন পিআর পদ্ধতি ছাড়া ভোটে গেলে সেটা হবে জনতার সাথে বিশ্বাসঘাতকতা। আওয়ামী লীগের মতো কেউ ফ্যাসিস্ট হতে চাইলে তাদের প্রতিহত করা হবে বলেও হুঁশিয়ারি দেন এই জামায়াত নেতা। আরেক অনুষ্ঠানে দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি তোলেন। তিনি বলেন নির্বাচনের আগে অবশ্য জুলাই সনদ বিচার ও মৌলিক সংস্কার শেষ করতে হবে। সকালে রাজধানীর মহাখালীতে জুলাই গণ অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে গণমিছিলের আয়োজন করে ঢাকা মহানগর উত্তর জামাতে ইসলামী। নেতৃত্ব দেন দলটির নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। গণমিছিল পূর্ব সমাবেশে তিনি বলেন যেসব রাজনৈতিক দল পিআর চায় না তারা জনপ্রিয়তা নয়, বরং চাঁদাবাজির অর্থ এবং সন্ত্রাসী বাহিনী দিয়ে নির্বাচন করতে চায়। হুঁশিয়ার করেন কেউ আওয়ামী লীগের মতো ফ্যাসিস্ট হতে চাইলে তাদেরও প্রতিহত করবে দেশবাসী। যারা পিআর চায় না, কেন চায় না? কারণ তারা চায় জনপ্রিয়তা নাই কিন্তু মাস্তান আছে, জনপ্রিয়তা নাই, অবৈধ চুরির চাঁদার টাকা আছে।
তারা ভোটারের কাছে যায় না, টাকার কাছে যায়। দুপুরে জুলাই গণ অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে গণমিছিলের আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ জামাতে ইসলামী। নেতৃত্ব দেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। তিনি বলেন, একটি দলের ধারণা নির্বাচনের আগেই তারা ক্ষমতা পেয়ে গেছে, দলটির কারণেই ঐকমত্যে আসা সম্ভব হচ্ছে না। এ সময় নির্বাচনের আগেই জুলাই সনদ বাস্তবায়নের জোরালোর দাবি জানান তিনি। কিছু কিছু ব্যক্তি, কিছু কিছু দল যারা নিজেদেরকে খুব বড় মনে করেন, নির্বাচনের আগেই তারা ক্ষমতায় গিয়েছেন বলে ভাবটা দেখান, কি বলেন ঠিক কিনা? তাদের ভূমিকার জন্য এই সংস্কার কাজে ঐকমত্যে পৌঁছানো কঠিন হয়ে যাচ্ছে। জামাতের সেক্রেটারি জেনারেল বলেন, সংসদ না থাকলেও গণভোটের মাধ্যমে সংস্কার বাস্তবায়ন সম্ভব। তাই প্রয়োজনে গণভোট দিয়ে সংস্কার বাস্তবায়ন করতে সরকারের প্রতি আহ্বান জানান মিয়া গোলাম পরোয়ার। নিরপেক্ষ নির্বাচনে একটি সুন্দর দেশ গড়ার জন্য যা যা প্রয়োজন আমরা পরামর্শ দিয়েছি। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা।